अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আসবে কিভাবে? ফোনে তো চার্জই নেই। আমার মতন এত ভালো পাত্র তো চাঁদনি কোথাও পাবে না। এই চাঁদনি, আরে তোমার জীবনের এত বড় বিপদকে আমি তুড়ি মেরেই সরিয়ে দিলাম। ধন্যবাদ বলবে না আমাকে? ঝাড় দেবে নাকি? দাও দাও। ধন্যবাদ বলবো আমি তোকে? কি করেছিস তুই? সে তো ঈশ্বরের কৃপা যে সবাই নেশা করেছিল, না হলে তুই তো সবকিছু উগলে দিয়েছিলিস। সব তোর জন্য আমার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যেত। কি বলছো নাকি? আমি এত কিছু বলে ফেলেছি? যা করেছিস সেটাই বলছি। চাঁদনি, তোমার দিব্যি আজকের পর কখনো আরে ওই লাড্ডুকে মুখে তোলা তো দূরের কথা, চোখ তুলেও দেখবো না। শোকারও চেষ্টা করবি না। আরে শুকেও দেখবো না। ছাড়ো না, কেউ কিছু জানতে পারেনি তো? হ্যাঁ, আর কত মারবে? চাঁদনির সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আপনি ওকে বিয়ে করে নিলেন। আমার ন্যায় চাই প্রধান মশাই। এটা তো তোর গলার আওয়াজ। কিন্তু আমি তো কথা বলছি না। এই আওয়াজটা কোত্থেকে আসছে? এটা তো জমিদার বাবুর ঘর থেকে আসছে। কিন্তু কি করে? বৌদি, কি করছেন আপনি? ছবি তুলছি। আরে বৌদি তো সেদিন ফটো তোলার চেষ্টা করছিল সবার, কিন্তু ভুল করে হয়তো ভিডিও অন করে দিয়েছিল। তার মানে জমিদার বাবু এখন ওই ভিডিওটা দেখছে। তার মানে আমাদের সত্যিটা ওনার সামনে চলে এসেছে। চাঁদনি, আমি তো এটা বলছি যে আমরা দুজন বরং এখান থেকে চলে যাই। ওই প্রধান আমাদেরকে ধরে ফেলার আগে আমরা বরং পালাই। না, এত সময়, এত পরিশ্রম, এত অপমান সহ্য করার পর চাঁদনি এখান থেকে খালি হাতে যাবে না। তুই এখানেই দাঁড়া। আপনি জানেন, চাঁদনি ছিল আমার হবু বউ, আর সেই জুটি ভগবান বানিয়েছিলেন, কিন্তু আপনি সেই জুটিটা ভেঙে দিলেন। আমার ন্যায় চাই। জমিদার বাবু, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি, এসব মিথ্যে। আমার ন্যায় চাই, আমার ন্যায় চাই, আমার ন্যায় চাই। প্রধান বাবু আমার। ছাড়ো। চাঁদনি, তোর ভাগ্য আর তোর খেলা কখনো তোকে ঠকাবে না। ঈশ্বরের অনেক কৃপা যে জমিদার বাবু কিচ্ছু শুনতে পাননি, না হলে আজ তোর প্রাণ আর খেলা দুটোই শেষ হয়ে যেত। দেখি তো একবার কি রেকর্ড হয়েছে। আমার ন্যায় চাই, আমার ন্যায় চাই। এগুলো তাড়াতাড়ি ডিলিট করতে হবে। এই শয়তান মেয়ে, ফোনটা ফেরত দে। না, আমি দেব না। এটা আমার বাবার ফোন। তুমি জানো না জিজ্ঞাসা না করে অন্যের ফোনে হাত দিতে নেই। কি ডিলিট করছিলে তুমি? এর থেকে কিছু আওয়াজ আসছিল। এই শয়তান মেয়ে, একটু আগে বকুনি খেয়েছিস না? ফোনটা দে। অনেক ছোট তুই, ছোটর মতো ব্যবহার কর। বেশি বাড়াবাড়ি করিস না, আবার বকুনি খাবি, বুঝেছিস? দে দে। তোমার এতে ভিডিও উঠে গেছিল না? ওটাই ডিলিট করছিলে না তুমি? চুপ কর, দে ফোনটা। না, দেব না। দে আমাকে। না, দেব না। কি হচ্ছে কি এসব? বাবা, বাবা, কাল রাতে তোমার ফোনে ভিডিও উঠেছিল, আমি ওটা দেখবো। আচ্ছা, তাই তো আমি ভাবছি যে আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেল কিভাবে। তুই রাতে বসে বসে ভিডিও বানাচ্ছিলি? দেখি দেখি কি কি ভিডিও বানিয়েছিস তুই।
কি করছো কি চাঁদনি? ভিডিও ডিলিট করলে কেন তুমি? কারণ বাবা ওই ভিডিওটা থেকে সবাই সব জানতে পেরে যেত যে চাঁদনি মা কাল রাতে কি কি করছিল। ওই জন্য ও জেনে শুনে ডিলিট করে দিল। উত্তর দাও, ভিডিও ডিলিট করলে কেন তুমি? জমিদার বাবু, ও বাচ্চা মেয়ে, কিন্তু আপনি তো বুদ্ধিমান। কালকে রাতে আপনার ভিডিওটা অন থেকে গেছিল, আর আর আমার সবকিছু রেকর্ড হয়ে গেছিল। আমি ওর সামনে এগুলো দেখাতে চাইছিলাম না, আর যদি ভুলই দেখে নিত তাহলে ওরও তো ভালো লাগতো না, সেই জন্যই ডিলিট করে দিলাম। ঠিক করেছি তো আমি? তুমি ঠিকই করেছো, একদমই ঠিক করেছো তুমি। যেমন রাক্ষসী রানীর প্রাণ একটা পাখির মধ্যে থাকে, হায়, এই ফোনটার মধ্যেও আমার প্রাণটা আটকে গেছিল। মা, ওই তোমার ভিডিওটা ভুল করে ডিলিট হয়ে গেছে, পরে করো। কিন্তু বাবা ওই ভিডিওটা... আরে ভালো বাচ্চারা জেদ করে, ওই ভিডিও ডিলিট হয়ে গেছে, তখন আমরা কি বার করতে পারি? হ্যাঁ বল, চল চল, তোর পড়ার সময় হয়ে গেছে, চল। হ্যাঁ চল। তুমি বলছো আমার কি হয়েছে? আমি এখনো বাবার উপর রেগে আছি। তুমি বলছো যে বাবা মেয়ে যেটা বোঝাচ্ছিল সেটা ঠিক বোঝাচ্ছিল, কিন্তু আমার কথা তো কেউ শুনছে না। চাঁদনি মা একদম ভালো না। বোন, এই দেখো, দাদাও আমার কথা শুনছে না, কেউ আমার কথা শোনে না। রোশনি, বাবা, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ মা, জয়পুরে গ্রামোন্নয়ন সমিতির মিটিং আছে, সেখান থেকে কৃষি প্রদর্শনী মেলাতে যাব আমি। ফিরতে সময় লাগবে, তাই ভাবলাম ওখানে থেকে যাব। শিবা, রোশনি, আমি কালকে ফিরবো। না ফেরা পর্যন্ত তোমরা দুজন মায়ের কথা শুনবে। ঠিক আছে বাবা। আর তোমরা বাচ্চাদের খেয়াল রেখো। এবার তোর কি হবে রোশনি? আজ রাত্রে আমার সমস্ত রাগ গিয়ে পড়বে তোর ওপর, আর কাল সকালের মধ্যে তুই কাঁদতে কাঁদতে আমার পায়ে এসে পড়বি। চাঁদনিমা বাজে, কিন্তু দাদা আর বাবা কেউ আমার কথা বিশ্বাস করছে না। তাহলে কে শুনবে আমার কথা? ছোট ভেবে এই মেয়েটাকে আমি বারবার ক্ষমা করেছি, কিন্তু এ তো দেখছি বারবার আমার প্ল্যানে জল ঢেলে দিচ্ছে। যদি শত্রু না হতো তাহলে ওর সাহসিকতার প্রশংসা করতাম। সরাসরি চাঁদনির সাথে লড়াই নেমেছে। আজ ওর প্ল্যান নষ্ট করে দিয়েছি না আমি। ওই ভিডিওটা ডিলিট করে দিয়ে শান্ত হয়ে বসবে না ও। চুপ করে বসে না থাকলে কি করবে? প্রতিশোধ নেবে, কিন্তু ও কিছু করার আগে আমাকে এমন শাস্তি দিতে হবে যে আমার নিন্দে করা তো দূরস্থ, ও আমার নাম নেওয়ার আগেও ওর 10 বার ভাববে কার সাথে লড়াই নেমেছে। কিন্তু তোমার মাথার মধ্যে চলছেটা কি সেটা তো আমাকে বলো। ও দারুণ। এবার ফোনটা কর ওই লোভী মহিলাকে। হ্যালো, কে বলছেন? হ্যালো, কমলেশ বৌদি বলছেন? আরে আপনি কে? আমি তো চিনতে পারছি না। আগে আমি আপনার পাশের গ্রামের জমিদারের মুনিব লাড্ডু সিং ঢোকালিয়া বলছি। হ্যাঁ, তা আমি কি? আপনার হাতের মিষ্টির খুব প্রশংসা শুনেছি যে আপনি খুব দারুণ মিষ্টি বানাতে পারেন। সেই জন্য একটা অর্ডার দেওয়ার ছিল আপনাকে। টাকা যত বলবেন আমি দিয়ে দেবো আপনাকে, কিন্তু আমাদের কালকে সকালের মধ্যে পুরো অর্ডারটা চাই। করতে পারবেন আপনি? হ্যাঁ, কেন হবে না?
গরিবের কথা বাসি হলেও সত্যি সন্ধ্যাবেলা অবধি সমস্ত মিষ্টি পৌঁছে যাবে। তাহলে তো খুব ভালো। আমি বরং তাহলে কালকে সকালবেলা টাকা নিয়ে আসছি আর মিষ্টি নিয়ে যাব। ঠিক আছে, আমি তাহলে রাখি এবার। ভগবান, এতগুলো মিষ্টি, কিন্তু মিষ্টি বানাবে কে? যখন তুমি জন্ম নিয়েছিলে তখন তোমার মা তোমাকে নিশ্চয়ই অনেকটা করে ঘি খাইয়েছিল, সেজন্য তোমার না মাথার মধ্যে বুদ্ধিগুলো দারুণ দৌড়তে পারে। না, মা আমায় বলতো অনেক শয়তান মরার পর তবে আমার জন্ম হয়েছে। এবার শোন, এই বাড়িতে রোশনিকে শুধুমাত্র একজন বাঁচাতে পারে, আর সে হলো ফুলি। কিন্তু এই লোভী মহিলা ওকে টানতে টানতে নিয়ে যাবে। তখন আমি এই ছোট্ট শয়তান মেয়েটার মুখে এমন তালা লাগাবো যে আমার নিন্দে করা তো দূরস্থ, কোনোদিন আমার নাম নিতেও সাহস করবে না। ভুলিমা, হ্যাঁ ভুলিমা নিশ্চয়ই আমার কথা বিশ্বাস করবে। ভুলিমা, আমার তোমায় কিছু জরুরি কথা বলার আছে। ওই তুমি না মা, আমি বলতে পারবো না, না হলে তো চাচিমা আমার দাদাকে বলতে পারবো না। কিছু না ফুলিমা, জরুরি কোনো কথা না। লা 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 লা। এসো সোনা, আমার কোলে এসে বসো। এসো, আমি তোমার কোলে বসবো না। তুমি কি করছো? আমি বসবো না। আরে আমার তোকে এত আদর করতে ইচ্ছে করছে, একটু আদরও করতে দিবি না? না, ছাড়ো আমাকে। আমি বসবো না তোমার কোলে। শোন, যতক্ষণ তোর ফুলি মা বাড়ির সব কাজ শেষ করছে আর তোর দাদা তোর জন্য কুলফি কিনে এ বাড়ি ফিরে আসছে, ততক্ষণ আমি তোকে একটা গল্প শোনাবো, একটা ভয়ঙ্কর ভুতুড়ে গল্প। না, আমি শুনতে চাই না গল্প। ছাড়ো আমাকে। শুনতে তো তোকে হবেই। তুই যদি না শুনিস তাহলে তোর দাদাকে শোনাবো ভূতের গল্প। কি শোনা মেয়ে আমার, কত কথা শোনে। এবার মন দিয়ে শোন। বেশ কিছু বছর আগের কথা। এখান থেকে বেশ কিছুটা দূরে মরুভূমিতে একটা বুড়ি ডাইনি থাকতো। তুই জানিস সে কি করতো? দাঁড়া, একটা লাঠি হাতে নিয়ে ঠক 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 আওয়াজ করে পিঠটা নামিয়ে হাঁটতো। সকালবেলা মরুভূমিতে বসে রোদ পোয়াতো, আর রাত্রিবেলা তোর মতন সুন্দর দেখতে মেয়েদের খুঁজতে গ্রামে আসতো, আর তারপর বাচ্চাদের গলা চেপে ধরতো। তারপর জানিস, সবার আগে সে তার ছুঁচলো নখ দিয়ে গলাটা খামচে ধরতো, আর তারপর ছিঁড়ে খেয়ে নিত। তুই জানিস ও আজও এখানে ঘুরে বেড়াচ্ছে।
আমার সাথে ওই ডাইনির খুব ভাব, যেমন তোর আর উমার। গোপী, তুই জানিস তো রোশনি আমাকে এতদিন ধরে কত বিরক্ত করছে। সেই জন্য আমি ওই বুড়ি ডাইনিকে আজ রাতে এখানে আসার আমন্ত্রণ জানিয়েছি। এবারও এখানে আসবে আর তারপর রোশনি আর তার দাদাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। তুই সারা গ্রামে নিজের দাদার ঢাল হয়ে ঘুরে বেড়াস তো, এবার কি করে বাঁচাবি তোর দাদাকে? আমার ভোলিমা ওই ভূতটাকে মেরে তাড়িয়ে দেবে। আচ্ছা, খুব বিশ্বাস করিস তুই তোর ফুলিমাকে? ছোট্ট বাচ্চার বিশ্বাস তো ফুস। ফলে, আরে কোথায় গেলি রে? আরে কোথায় তুই? শোন না মা, তোর সাহায্যের বড় প্রয়োজন। আসলে কি বলতো, আজ সকাল সকাল একজন ফোন করেছিলেন, উনি 100 কেজি মিষ্টির অর্ডার দিয়েছেন আর আমাকে টাকা দিতেও রাজি হয়ে গেছে। কিন্তু ভুলি কি বলতো, ওদের একটা শর্ত, সমস্ত মিষ্টি কাল সকাল বেলাতেই লাগবে। তো তুই পুরো রাত আমাদেরকে মিষ্টি বানাতে সাহায্য করবি? চল না আমার সঙ্গে। হ্যাঁ চল। না ভোলিমা, তুমি যেও না। যদি তুমি সারা রাতের জন্য চলে যাও তাহলে আমার আর দাদার কে খেয়াল রাখবে সারা রাত? আমি তোমায় যেতে দেব না। তুই বলতে চাইছিস যে জামাই বাবা বাড়িতে নেই আজকে, তাই তুই বাচ্চাদের ছেড়ে যেতে পারবি না? আরে সব কি কথা বলছিস বলে তুই? দাদা বৌদির ওপরে কোনো দায়িত্ব নেই তোর? আরে এসে একবার বাড়ির অবস্থা তো দেখ। এখন আমি কি বলি তোকে? সারা রাত খালি বাসন, খালি কড়াই, শুধু তোর জন্য কাঁদে। দেখ ফুলি, তুই এতটা স্বার্থপর হোস না, আমাদের ব্যাপারে তো একটু ভাব। দেখ ফুলি, একটু মিষ্টি বানিয়ে দিলে আমি 4 দিনের বাজার করার টাকা পেয়ে যাব। বাহ রে চাঁদনি, কি দারুণ চাল চলেছিস তুই। এবার দেখ কিভাবে এই লোভী মহিলা, ওই বোবা ফুলি আর এই শয়তান মেয়েটা আমার জালে পা দেয়। তুই চল, চল আমার সঙ্গে। না ভোলিমা, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোর ভয় পড়ছে ভুলি, তুই চল আমার সঙ্গে। তুই যদি দাদা বৌদির কথা না ভাবিস কোনো ব্যাপার না, কিন্তু অর্জুনের কথা তো ভাব। চল, হ্যাঁ চল চল। যেও না ভোলিমা। রোশনির হঠাৎ করে কি হয়ে গেল? ও আমাকে এভাবে আটকাচ্ছে কেন? তুমি বলছো ভোলিমা যে আমি যাতে ভয় না পাই? তুমি পাশের বাড়িতেই যাচ্ছ। আর এখানে চাঁদনি মা আছে আমাদের খেয়াল রাখার জন্য। না ভোলিমা, তুমি আমাকে ছেড়ে যেও না কোথাও। আরে ফুলি, আমি আছি তো, কিসের জন্য চিন্তা করছো এত? আমি এদের দুজনের খেয়াল রাখতে পারবো। তোমার বৌদির আজকে তোমাকে খুব দরকার, তুমি যাও। আমার কথা শোনো ফুলি, বিয়ের পর আমাদের মতো মেয়েদের বাপের বাড়ির কোনো ঋণ যদি শোধ করার সুযোগ পাওয়া যায় তাহলে সে সুযোগ হাতছাড়া করতে নেই। হ্যাঁ, আমি আছি তো, আমি রোশনি আর শিবরাজের খুব ভালো করে খেয়াল রাখবো।
কত বুদ্ধিমতির মতো কথা বললে চাঁদনি তুমি। চল ফুলি, চল আমার সঙ্গে, চল চল চল। ফুলিমা, তুমি যেও না আমাকে ছেড়ে। আরে আরে 100 কেজি মিষ্টি বানাতে হবে, ছাড় রে ওকে। এসো আমার সোনা, কি হলো তোর বিশ্বাসে? বেশ কিছুটা দূরে মরুভূমিতে একটা বুড়ি ডাইনি থাকতো, আর রাত্রিবেলা তোর মতন সুন্দর দেখতে মেয়েদের খুঁজতে গ্রামে আসতো। কি হয়েছে? দাদা, চলো না উপরে ঘরেই শুই, ওখানে দরজাও আছে। ঘরের পাখা খারাপ হয়ে গিয়েছে, ওখানে থাকলে তো তুই জলের মতো গলে যাবি। গরমকালে তো তোর এখানে শুতে ভালো লাগে না। তাহলে আজ কি হয়েছে? দাদা দাদা, বোন, আমার খুব ভয় লাগছে। তোর এত ভয় লাগছে? তাহলে এক কাজ করি, চাঁদনি মায়ের কাছে যাই আমরা। কে? কোথায় আওয়াজ হচ্ছে?